সে যদি কোনো অপরাধী হয়ে থাকে তার জন্য শাস্তি আছে, তার জন্য আইন আছে, তার জন্য বিচার আছে। এই না যে তার বাড়ি ঘরদোর ভাঙি এভাবে ধ্বংস করে চলে যেতে হবে। আমি শুনছি এখানে আপনার রফি ছিল, তারপর আপনার আছে নাইম, তারপর আপনার শাহিন, মানে আমি কিন্তু মাদকের ভিতরে আছি, কিন্তু আমাকে মাদক পাইনি, কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। প্রায় 1-150 লোক ওখান থেকে বলছে ধর জবাই করব। এত বড় খারাপ মার্ডার করার জন্য দাবড়াইছে, আমরা সেই মাঠের মধ্যে দিয়ে দৌড়াইছি। কারণ একমাত্র আমরা বিএনপি করি বিধায় আজকে আমার এই অবস্থা থাকে, তাছাড়া কোনো কিছু না। আমার রাগ হতো ভোটের আগের থেকে আমরা বিএনপি করি কিন্তু আমার রাগ। মাদক ব্যবসায়িক যেরকম বাদল, তারপরে বাদলের ভাই তারিক, বাদলের বাবা মালিক, তার বংশীয় লোক পাশে। আমরা এখানে গ্রামের মানুষ চাই না যেসব ছেলেপেলে, এইসব আপনার 10, 11, 12 বছর ছেলেপেলে ধ্বংস আছে। শুধু তাই না, আজ বাদে 2-3 বছর পরে আপনার মেয়ে বিদিন সেসব ছেলেপেলেগুলো নষ্ট আছে। আমরা ভালো একটা উদ্যোগ নিচ্ছি এই গ্রামে যেন মাদক মুক্ত হয়। কিছু শৃঙ্খলার আওয়ামী লীগের লোক বিএনপি যোগ দিয়ে এগুলি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। হ্যাঁ, ওরা মাদকের সাথে কানেক্টেড, এটি সারা আমার রাইডিংয়ের লোক সবাই জানে। এবং ওরা আমলিকের সময় আমলিকের দালালি করেছে, থানার দালালি করেছে, 17 বছর আমলিক করেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাড়িঘরে হামলা ভাঙচুর, শুধুমাত্র মসজিদে মাইকিং করে এমন আকস্মিক হামলা। অপরদিকে মাদক বিক্রির অভিযোগ তুলে একাধিকবার সতর্ক দেওয়ার পরেও না শোনায় তাকে আবারও বলা, অথচ তারা নিজের বাড়িতে হামলা ভাঙচুর করে উল্টো আমাদের গ্রামবাসীদের দোষারোপ করে। কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে বাড়িতে হামলা, ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলে সরজমিনে দেখতে ও জানতে গেলে উভয় পক্ষ এভাবেই একে অপরের প্রতি দোষারোপ করে কথাগুলো তুলে ধরেন। বুধবার দিনগত রাতে এমন ঘটনা সংঘটিত হয়। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এই এলাকার কিছু মানুষ 200-250 লোকজন কোথায় থেকে ম্যানেজ করে নিয়ে আসছে, আর এলাকার থেকে 2-4-5 জনকে মহিলা মানুষ শনাক্ত করছে। এর বেশি কাউরে চিনতে পারি না রাত্রি হুটোপাটার জন্য। আমি পরবর্তী যখন ওই বাজার থেকে শুনতে পাই, তখন বাজারের থেকে আসে দেখি এরকম ঘর বাড়ি ভেঙে চলে গেছে। তারপরে বাড়ি থেকে যখন তাদের কাছে জিজ্ঞাসা করি কারা আসছিল, 2-3 জনের নাম আমার কাছে তারা প্রকাশ করতে পারছে, আর বাদ বাকি কাউরে চিনতে পারি নাই। ছোট ভাইয়ের স্ত্রী যখন তারা ভেঙে চুরে গেটের ভিতরে ঢুকে গেছে, তখন তাদেরকে পাও ধরে অনুরোধ করছে যে আপনাদের পায়ে পড়ি। মহিলা মানুষকে লাথি মেরে ফেলাই দিয়ে ঘরের কিছু জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে গেছে। এটা আমি এখানে আসি শুনছি। এই ফুলতলার হচ্ছে হারেজের ছেলে বিল্লাল, আর এখানে মকসেদের ছেলে নাম হচ্ছে রফিক, 3 হচ্ছে ওখানে হর্নার ছেলে মেহেদি বা ইমরান, 2 জনের একজন হবে, ঠিক আছে। আর ওখানে আরও আছে গা নাজমার ছেলের নাম জানি কি নাইম, ওনার পিতার নাম রিজাউল। আর এখানে আমার এখানেও আছে, বাড়ির ভিতরে একজন আছে, ছেলে হচ্ছে বাপের নাম মিরাজ, ছেলের নাম মিজান। এভাবে আরো কয়েকজন আছে, আর কিছু অজ্ঞাতনামা আছে, সেগুলোর নাম এখনো বলতে পারছি না। এলাকাবাসী পরে যদি এটা যাচাই করে দিতে পারে তাদেরকে সেটা পরে দেখা যাবে। কিন্তু আমার প্রশ্ন, আমি এখন বর্তমান আমি আপনাদের কাছে, সবার কাছে বা দেশের কাছে, প্রধানমন্ত্রীর কাছে এই আইনের বিচার চাচ্ছি যে সে যদি কোনো অপরাধী হয়ে থাকে তার জন্য শাস্তি আছে, তার জন্য আইন আছে, তার জন্য বিচার আছে। এই না যে তার বাড়ি ঘরদোর ভাঙি এভাবে ধ্বংস করে চলে যেতে হবে। এর জন্য আমি সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই। কিন্তু আমার প্রশ্ন হলো যে কেন, কি কারণ? এর সাথে আমার জানা মত সূত্রে কোনো গ্যামজাম কিছুই নেই। পূর্ব শত্রুতার জের ধরে এটা ষড়যন্ত্রমূলক মসজিদের মাইকে আবরার ফারাদের ক্লাবে জরুরি মিটিং আছে, এলাকাবাসীকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, এই বলে মাইকিং করে ষড়যন্ত্র করে সন্ধ্যা থেকে শুরু করে রাত 9টার পরে এই ঘটনা ঘটায় তারা। আর তারা যে এই ঘটনা ঘটাবে এটা আমরা কেউই জানি না। এই রাত্রে এসে এটা করেছে, জানি না যে আমাদের বাড়ি আসবে কি আসবে না, কি জন্য আসবে, আমাদের কারোর সাথে গ্যাঞ্জাম কিছুই না, ঝগড়া কিছু না, কি জন্য আসবে আমরা তো জানতেই পারি না। তারপরে আমি পা জড়া ধরি যে আমাদের বাড়ি ভাঙছেন কিসের জন্য, আমার অপরাধ দেখা দিতে হবে। তাও কোনো কথা না শুনে আমার নাতি দিয়ে ফেলা দিল। রফি, মকসদের ছেলে রফি, শাহিন, তারপরে ইমরান,
ইমরানের ছোট ভাই মেহেদি, ইমরানের বাড়ি দেন মেহেদি, তারপরে নাইম, নাইমের আব্বুর নাম হচ্ছে রেজাউল, এখানে মিজান, মিজানের আব্বুর নাম হচ্ছে মিরাজ, মিজানের আব্বুর নাম। এখন তার সাথে কোনো গ্যামজাম নাই, সে বাড়ি ছিল না, সে কোথায় যেন গেছিল, মহিলা ছিল বাড়ি। এখন মাইকে লোকজন ডাকলো, ডাকি এখন পরে তার মনে হয় 10-15 মিনিট পরে এখন যুগ যুগ করে সব এসে ভাঙচুর শুরু করেছেন। কী জন্যে ভাঙচুর করলাম তার সাথে কোনো গ্যামজামও না, কিছুই না। তখন আমার কাছে ফোন গেলাম, তখন কুমারখালীতে এরকম বাড়ি ঘর ভাঙচুর করতেছে, ওরা আমি কিন্তু চলে আসলাম। তাই আমি বললাম যে কারা, তো এখন লোক তো মেলা পেরে 200-300 লোক, ঠিক আছে। শুনলাম যে মসজিদের মাইকে আপনার মাইকিং করি, লোকজন এক জায়গায় করি, ঠিক আছে, যে জরুরি মিটিং আছে এই বিলি, তারপরে মনে করি এখন বাড়ি ঘর ভাঙচুর করছে। আমার সাথে কোনো দ্বন্দ্ব ফেসাদ কোনো কিছু নেই। তারপর আসার পর আমি বাড়িতে জিজ্ঞাসা করলাম যে কারা বা মানে কিটা ছিল, তো বাড়িতে 2-4-5 জনের নাম মানে যাদের ফেস চিনতে পারছে আর কি, বহুত লোক রাতের অন্ধকারে চিনতে পারেনি, তাদের নাম বললে আর কি। আমার মতো আমার এখানে একটা আর ওই পশ্চিম পাড়া তারা 2টা বাড়ি এরকম ভাঙচুর করেছে, মোট 3টা বাড়ি ভাঙচুর করেছে। আমি শুনছি এখানে আপনার ওই রফি ছিল, তারপর আপনার আছে নাইম, তারপর আপনার শাহিন, তারপরে বিল্লাল, তারপরে সবুজ, আর আমার এখানে একজন ছিল মিজান নাম, ঠিক আছে, আরও ছিল। সূত্র হচ্ছে আমি ওই আমার আরেক ভাই হচ্ছে ব্যবসা করে, ওই ভাইয়ের কাছে গেছি রাত 11টা বাজে। ওই বাজার ব্যবসাই করে, মানে আগে করতো, এখন বর্তমান করে না, কিন্তু আমি ওর কাছে গেছি, আসি মানে রাস্তায় উঠেছি, মেন রাস্তায়, ওই স্কুলের সামনে, মসজিদের সামনে উঠছি, আর আমার কাছে এরা অ্যাটাক করে। এই আপনার হচ্ছে গা আমাকে এমনভাবে মারেছে রাত 3টে মানে 11টা ধরার পরে হাত বাঁধছে, হাত বাঁধার পরে মানে এমন এই মারা হয় না, মানে রফি মানে ফাঁস হচ্ছে রফি, তারপরে হচ্ছে আপনার মজনু না সে আলাল, মানে আমি কিন্তু মাদকের ভিতরে আছি, কিন্তু আমাকে মাদক পাইনি, কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। মেন সমস্যা হচ্ছে এইটাই, ওদের আমি মাদক ব্যবসা করি, এরই হচ্ছে ওদের ইস্যু করি, আমাকে খুব মারছে। মানে আমি দেখাচ্ছি, আপনাদের তো দেখছেনই, আর একটু আর আমার দেখাচ্ছি আমার অবস্থাটা কী। আমি মাদক ব্যবসা করতাম, বর্তমানে করিনি, এই যে আমাকে ধরিয়ে এই যে এই অবস্থা করে আমার কিছু পাইছিল না, তারপর আমাকে খুব মারছে, মানে মাইকিং করে তো এলাকায় সব ব্যবসা বন্ধ। আমি গেছি রাত্রি, এটাই আমার অপরাধ, আমাকে যে মারলো আমি এটা বিচার চাই। মাদক ব্যবসা সে করতো, এলাকায় যখন মাইকিং হয় তারপর থেকে মনে করেন সব স্থগিত, এখানে কেউ বলতে পারবে না, প্রমাণ আছে সব রায়ডাঙ্গার লোক। তার ছেলে বলে আমার বাপের জন্য নষ্ট হয়েছে, এই ইস্যু নিয়ে তারা মারাইছে, ঠিক আছে, কিন্তু মানুষ তো মানুষকে মারে, এভাবে তো চোরে কেউ মারে না আর কি। যেভাবে মারেছে আপনারা দেখাচ্ছি, আপনারা দেখেছেন, সব দেখবেন, আরও দেখবেন সমস্যা কোথায়। এই যে আমার বাসা, এই যে আমার সব আমার চাচা, তাদের তো কোনো দোষ নাই, তারা আমাদের বিরুদ্ধে কথা বলে, মানে আমাদের সাথে কথা বলেছে বিদায় তাদের বাসাও ভাঙেছে। প্রায় 1-150 লোক ওখান থেকে বলছে ধর জবই করব, এত বড় খারাপ, মার্ডার করার জন্য দাবড়াইছে। আমরা সেই মাঠের মধ্যে দিয়ে দৌড়াইছি, এখনো কাদা আছে, প্যান্ট শার্ট সব আছে, ওরকমই রয়েছে। তাহলে কি আমাদেরকে সরকার কি এটা করার জন্য কি ওদেরকে পাওয়ার দিয়েছে? ছিল জামাতে আছে আপনার এখানে নাম শাহিন, 2 ইমরান, 3 আলাল, আপনার রফি, আলামিন, এরা মানে সব বড় বড় নেতা আর কি, আমার জানার মতে মানে নেতা হয়েছে আর কি নতুন। আমি তার এলাকায় থাকি না, হ্যাঁ, আমার বাপ অসুস্থ, মারেছে, এই কারণে আমি আইছিলাম, আমি শহরে থাকি। আমার আব্বু একটু খাওয়ার পানি চাইছে, খাওয়ার পানি, সে কপালের উপর পানি ঢালে, ভাই খা, এটা মৃত্যুযাত্রী লোকে কত পানি মানুষ দেয়, হ্যাঁ, এই জামাতের লোকের এটা কোন বিচার? তুই তো আল্লাহর পথে বলে মানুষকে বলে জান্নাত দিবে, জান্নাত কিভাবে দিবা তোমরা? ওই যে আমার ওই বাদল যে বড়ি বেছে ওকে মারা ধর দেখি আমরা, ওখানে যে খালি মারটা দেখি, খালি করছে হারে মানুষকে এভাবে মারে নাকি, এই মারে তো মানুষ না, এই অমানুষটা মারে, এইভাবে কথা বলেছে বলে আমার এই পক্ষ নিয়ে এইরকম আমার ধরে এসে মারেছে। আর খালি মারছে আর কাছে শালা তুই বিএনপি করবি, তোর বাড়ি ভাঙতেছে, মানে আমরা তো পলাইছি, এখানে যে কটা লোক আছে সব মহিলারা সাক্ষী দিতে পারবে, কারণ একমাত্র আমরা বিএনপি করি বিধায় আজকে আমার এই অবস্থা, তাছাড়া কোনো কিছু না।
আমার রাগ হতো ভোটের আগের থেকে আমরা বিএনপি করেছি বলে আমার রাগ করে জামাতের ছেলেপেলে সব আমার বাড়ি এসে উপাইছে। কেন মারছে সেটা তারাই জানে। কিছু তো শুনছেন? কিছু শুনছি, যতটুকু শুনছি এতটুকুই যে আমার শ্বশুর আগে থেকে ব্যবসা করতো, সেই কারণে নাকি তাকে ধরে মারা মাদক। এটা 6 মাস বন্ধ হয়েছে, এখানে যখন মাইকিং করে তখন থেকে এটা বন্ধ হয়ে গেছে। আমার শ্বশুর ব্যবসা করে না। এখানে অনেক লোকজন আছে, আপনি তাদের কাছ থেকেও শুনতে পারেন যে সে কি ব্যবসা করে কি করে না। বড়ি বেচতো ওরা আগে, ওই জন্য আমরা খালি যা বলি তাতে বলছে ওরা বড়ি বেচে, তোরা কলি কেন এই কথা বললো। আমরা খালি এই কথাই বলেছি, তাছাড়া কিছু বলিনি। মারে সে এক মারা তাই দেখে আমরা খালি বলেছি কি মারা মারিছে, মানুষকে মানুষ এমন মারে, খালি এই কথাই বলেছি। তার জন্য আসি আমার ছেলেকেও ওখান থেকে আসি বলছে 4 জন 4টি হাত নিয়ে চলে যাবো। আর ছেলের কথা বলছে পা নিয়ে 4 জন 4টি পা নিয়ে চলে যাবো, এই কথা বলে আসতেছে। এই জায়গাটা আসি দেখছি যে ঘর বাড়িগুলো ভাঙি ফেলা দেখা গেছে। তখন আমি বলছি আমার ঘর বাড়ি ভাঙিতে চলে যাচ্ছেন কি জন্যে? সে যতটি কোপ মারতেছে ততটি খালি বলছে ধানের শেষে ভোট দিছে, এ তার প্রতিশোধ নিচ্ছি, এই কথাটাও বললো। এদিকে যাদেরকে দোষারোপ করা হয় তারা সহ গ্রামের সাধারণ মানুষ ঘটনার বাস্তব চিত্র তুলে ধরেন। গতকাল বিকাল 3 ঘটিকা এইরকম টাইমে এসে এলাকার চারিদিকে প্রায় বাড়িতেই হামলা চালায় মাদক ব্যবসায়িক যেরকম বাদল, তারপরে বাদলের ভাই তারিক, বাদলের বাবা মালেক, তার বংশীয় লোক ওয়াসিম, এরকম অনেক কিছু লোক অস্ত্র সহ এলাকায় মহড়া দেয় যে আমরা মাদক বিক্রি করব, এলাকায় কারা ঠেকাতে পারে তারা ঠেকায়। এই প্রেক্ষিতে এলাকার যুব সমাজ কিছু ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে 2-1টা হয়তো বা ইট পাটকেল মারিয়েছে, তারপরে তারা নিজেরাই ভাঙচুর করে আমাদের এলাকার লোকজনকে ফাঁসানোর চেষ্টা করছে। আমরা চাই না যে বাংলাদেশে মাদক থাক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেটা তারেক জিয়া চাচ্ছে বাংলাদেশ মাদক মুক্ত হোক, বাংলাদেশকে মাদক মুক্ত করব। আমরা তার কর্মী, আমরা এই বাংলাদেশকে মাদক মুক্ত করার ভীষণে নেমেছি। বাংলাদেশকে মাদক মুক্ত করে ছাড়বো, ক্রেতা থাকতে পারবে না। সে ভালো হয়ে আসুক, আমরা তাদের কর্মসংস্থান করে দেব, শুধু মাদক থেকে তারা বের হয়ে আসুক। আমরা এলাকার লোকজন হাড়ি চাঁদা তুলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা পর্যন্ত করে দেব। আমরা এই মাদককে, এই সমাজকে নির্মূল করতে চাই। দল মত নির্বিশেষে আমরা এই মাদককে নির্মূল করতে চাই। পরশুদিন রাত্রিকার ঘটনাটা বলি, আমাদের এই এলাকার ছেলেপেলে, যুবক ছেলেরা এবং সাথে আমাদের এলাকার সবাই, এরা রাত নাই দিন নাই 12টা 1টা 2টা পর্যন্ত পরিশ্রম করে, নিঃস্বার্থে, কোনো স্বার্থ নাই এই মাদককে নির্মূল করার জন্য। পরশুদিন রাত্রি রাত 12টার পরে বাদল নামে যে ছেলেটা, এই ছেলেটাকে আমরা ধরেছি। ধরার পরে কিছু মাছ ধরে করেছি, সে মাদকের সাথে জড়িত দীর্ঘদিন, এবং থানায় গেলে তার নামে অনেক কেস, ব্যবসা করে। সেই রাত্রি লেনদেন করতে গেছে। আমরা তাকে বলেছি তুমি এখন কেন? সে আমাদের সাথে উল্টাপাল্টা কথা গরম নিয়ে, তখন আমরা মারধর করেছি। করার পর আমরা পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। পরিবার এসে আমাদের কাছ থেকে লিখিতভাবে নিয়ে গেছে। সকালবেলা ওনারা থাকবে না দেশে, একটা সাদা স্টামে লেখার উপরে নিয়ে গেছে। পরক্ষণ আমরা যার কর্মস্থানে চলে গেছি। পরে 1 নম্বর আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম। আমার বাড়িতে অস্ত্রপাতি নিয়ে, আপনারা যদি মোবাইল, ইন্টারনেট, ফেসবুক চেক করেন তাহলে পাবেন এগুলো। ধারায় নিয়ে অস্ত্রপাতি নিয়ে আমার বাড়ির অ্যাড্রেসে, এখানে পাশে আমার ভাই আলাল ভাই আছে, তার বাড়ির অ্যাড্রেসে, ইমরান নামে একটা ছেলে, ওর নাম, ওর বাড়িতে অ্যাড্রেসে, আমার বেশ কিছু বাড়িতে হুমকি দিচ্ছে। আমাদের ফোনের মাধ্যমে হুমকি দিচ্ছে, তোদের ঠ্যাং কাটবো, পাও কাটবো, কারো কাজ তো রাখবো না। বাদলের পরিবার থেকে বাদলরা এরমভাবে হুমকি দিচ্ছে। ওয়াসিম, সে যে ছেলেটা ওয়াসিম, এ হচ্ছে আর এক শয়তানের বাচ্চা, শয়তান, অস্ত্রের ব্যবহার করে সবসময়। তা আমরা কালকে আমাদের এখানে আমাদের বিএনপির প্রতিনিধি আইছিলে, কয় ইউনিয়নের সে ভাই আইছিলে, প্রশাসন আইছিলে, তাদের সাথে আমাদের এভাবে অনেক কথাবার্তা হয়েছে। আমরা এখানে গ্রামের মানুষ চাই না যেসব ছেলেপেলে, এইসব আপনার 10, 11, 12 বছর ছেলেপেলে ধ্বংস আছে। শুধু তাই না, আজ বাদে 2-3 বছর পরে আপনার মেয়ে বিধি, সেই সব ছেলেপেলেগুলো নষ্ট আছে। এবং এই মাসুদ বিএনপি বলিয়ে পরিচয় দিয়ে আপনাদের কাছে আমাদের ইহলে করছে, এরা যে ইহলে করছে। এখানে আমাদের সাথে আমাদের এই যে ছেলেটা কথা বলি, উনি একজন বিএনপির দায়িত্বশীল, উনিও বলতে পারবেন সে বিএনপির কোনো খাতায় নাম আছে। উনি যে বিএনপির পরিচয় দিয়ে আজকে আমার নামে 1 নম্বর আসামি করেছে। আমরা চাই আমরা এই সমাজকে মাদক মুক্ত করতে। আমরা এই সমাজে আমাদের মসজিদের খাতায় 21-2200 লোক আছে, হয় 21-2200 লোক থাকবো, আর তা নাহলে এই 4-5টা ঘর থাকবে। 3টা 3:30টার দিকে
মনে করেন যে ওরা করছে, গ্যাঞ্জাম করছে, মাদকের লোকজনে মারা হয়েছে, তাহলে মনে করেন ওনারা মারধর করার পরে ওনারা আবার ফের মনে করেন অস্ত্র নিয়ে আসি মনে করেন হামলা করতে গেছে, ওই বকাবাধ্য করছে। ওয়াসিম অস্ত্র নিয়ে আসি মনে করেন যে মাদকের করতেছিল, মূল থেকে মাদক বেচবো, কোনো কারোর বাপের ক্ষমতা থাকলে যেন ঠেকায়। আপামর জনসাধারণ রাইডিংয়ের সব স্তরের মানুষ এক হয়ে এই মাদক নির্মূলের জন্য, তাদের প্রতিরোধ করার জন্য তাদের বাড়ির পারে বলতে গেছে যে এই ধরনের কাজ করা যাবে না। বাদলের বাড়ি গেছে, তার ভাড়াইটে একটা গুন্ডা নিয়ে আসছিল, ওয়াসিমের বাড়ি গেছে, এবং বাচ্চু আপনার মাসুদ বাচ্চু ঈদের বাড়ি গেছে। পরবর্তী আসার পরে তারা নিজের বাড়ি ভাঙচুর করেছে। হ্যাঁ, ওরা মাদকের সাথে কানেক্টেড, এটি সারা আমার রাইডিংয়ের লোক সবাই জানে। এবং ওরা আমলিকের সময় আমলিকের দালালি করেছে, থানার দালালি করেছে, 17 বছর আমলিক করেছে। এই মাসুদ হচ্ছে মেন্টাল প্রবলেম আছে, ঠিক আছে। যখন যে দল আসে এক এক সময় এক এক নেতা ধরে আসি, এদের নাম ভাঙা, এলাকায় মস্তানি করে, এই যে চর খায়, চরে মসুর বনে, এই চরে হচ্ছে মানুষ ছাগল পোষে, সাধারণ মানুষ এই চরগুলাও দখল করে খায়, চরটর দখল করে খায়। কিছু বলতে গেলেই সাংবাদিক নিয়ে আসে, তার হচ্ছে কে আছে অমুক আছে, কুমারখালীর বড় নেতার ভয় দেখায়, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন। আর তাক যদি কিছু বলা যায় সে পাগলামো করে অজ্ঞান হয়ে যায়, মির্কির বিরামের মতো আর কি। তার বড় বড় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে, তারা যেন এইসব ছুটকি ছাটকা দালালদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। এই গ্রামে মাদক নির্মূল করার জন্য আমরা একটা কমিটি করেছি। এই দেশে প্রায় সেই কমিটিতে আমি একজন সভাপতি হিসাবে আসি, দায়িত্ব পালন করি। এর আগে আমরা কয়েকজনের করে ধরেছি, ধরার পরে তাদেরকে যথেষ্ট পরিমাণ শাসন করেছি, মাইকে অ্যালাউন্স দিছি। দেশের জনগণের নিয়ে আমরা ভালো একটা উদ্যোগ নিছি, এই গ্রামে যেন মাদক মুক্ত হয়। কিছু শৃঙ্খলার আওয়ামী লীগের লোক বিএনপি যোগ দিয়ে এগুলি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এইগুলি আমরা নির্মূল করার জন্য দেশের মানুষ একত্রিত হয়ে সামান্য 2 ঘরের লোক এই রায়না গ্রামের ভিতর অশান্তি সৃষ্টি করতেছে। যাতে অশান্তি সৃষ্টি না করে এটা প্রশাসন সহকারে আমরা এটা কমিটির সিদ্ধান্ত রায়ডাঙ্গা গ্রাম নিয়ে আমরা এটা সহযোগিতা করি, আমরা এই মাদক থেকে মুক্ত করবো ইনশাল্লাহ। একটা অ্যাকশন নেওয়ার জন্য গেছি, তারা কোনো বাড়ায়নি, কোনো কিছুই না, বা তাদের কোনো মারধর করিনি, কোনো কিছুই করিনি। তাদের বাড়ির উপরে কয়েকটা ওই বহুত ছেলেপেলে 300-400 ছেলেপেলে ছিলি, দেখা যাচ্ছে 2-1টা করে বাড়ি টাড়ি মারেছে দোকানপাটের পারে, এইটাই। কিন্তু কোনো ভাঙচুর বলতে ওই লাঠি সুটাই দিয়ে কয়েকটা বাড়ি টাড়ি মারেছে, এইটাই। তাছাড়া কোনো ক্ষয়ক্ষতি করিনি বা কোনো কিছু করিনি, তাদের কোনো মাল সামনা নিইনি। আসার পরে ওরা নিজেরাই ভাঙিয়ে এটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্যই চেষ্টা করছে। আমরা প্রশাসনিক দেখাইছি, ওই রাত্রি নিয়ে আসি, প্রশাসনও দেখেছে কতটুকু ক্ষতি হয়েছে এবং তারা ভিডিও করে নিয়ে গেছে। যেহেতু আমরা মাদক মুক্ত দেশ করতে চাই, তারপরেও যদি এই মাদকের উৎপত্তি এত বাড়ে, সেই মারধর সেই ঘটনার জের ধরে গতকালকে সকালে ওনার বংশ টংশ নিয়ে সবাই একখানে হয়ে দুপুর 3:40 বাজে এই টাইমে আমি এখানে বসে আছি, দেখি কিছু লোকজন, ওনাদের বংশের কিছু লোকজন চাপাতি নিয়ে লাঠি সুটা নিয়ে অনেকেই মারধর করার জন্য, সেদিনকে রাত্রে যারা মারছিল তাদের উদ্দেশ্যে মারার জন্য যায়। তো কপাল ভালো যে কেউ ছিল না, তারপরে ওখানে একজন আকত নামের একজনকে তা হুমকি ধামকি দেয়, ধাক্কা ধাক্কি মারে, তারপরে এই দিক থেকে লাঠি সুটা নিয়ে জোরদার করে পান্নাসের হুমকি দিয়ে চলে যায় যে আমরা এইগুলো করব, তোদের কে আছে ঠেকাইস। তারপরে সন্ধ্যার পরে এখানকার সাধারণ আমজনতা এই মাদক মুক্ত যারা করবে তারা সবাই একত্রিত হয়ে এই প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধ গড়ে তোলার ফলে সন্ধ্যার দিকে ওনার বাড়ির উপরে যায়, তারপরেও পান্নাসের হুমকি দেয়, ওরা এই চেঁচামেচি করে, এরা এদিক থেকে চেঁচামেচি করে হচ্ছে 2-3টা বাড়ি ওর বাড়ির ওপরে দিয়ে চলে আসে যে দেখি আমরা এগুলো মুক্ত করব, দেখি তোমরা কি করো। এরপরে ওরা নিজেরাই ঘর বাড়ি ভাঙে এগুলো হচ্ছে লোকজনে ভিডিও করে দেখাচ্ছে, সাংবাদিক নিয়ে আসছিল, ওরা নিজেরা মোবাইলে ভিডিও করে দেখাইছে। আমরা চাচ্ছি এই সমাজকে মাদক মুক্ত করতে, মাদক মুক্ত সুন্দর একটা সুষ্ঠু সমাজ গড়ে তুলতে চাই। আমাদের আশা আকাঙ্ক্ষা এই যে আমাদের এখানে পাশে সরকার নিজের থেকে আব্রাফাদ স্পোর্টিং ক্লাব করে দিয়েছে, স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটা খেলার মাঠ করেছে, আমরা যুব সমাজ চাই
যে আমাদের মাঠে সবসময় মানুষজন খেলাধুলা করবে। যুব সমাজ যদি এভাবে ধ্বংস হয়ে যায় তাহলে তো আমরা ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই করতে পারি না। মোহাম্মদ রফিক, RK News 24।